আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আমার দইঞ্চা খেতে। এটা পাট গাছের মতো আরেকটা জাত, এটাকে বলা হয় দইঞ্চা গাছ আমাদের এলাকায়। এটা অনেক মোটা মোটা হয়, অনেক লম্বা হয়। পাট গাছ থেকে ধরেন ডাবল উঁচা হয় এবং পাট গাছ থেকে ডাবল মোটা হয় এরকম ধরেন। তো এই গাছটা অনেক এলাকায় কী নাম জানি না, আমাদের এলাকায় দইঞ্চা গাছ বলা হয়। তো এটা যাদের প্রতি জমি আছে, পতির জমি থাকলে মানে যে জমিতে কোনো কিছু হয় না, ধরেন এরকম কোনো জায়গা থাকলে যদি এটা শুধু একবার বীজ ফলায় দেন, বীজ বপন করেন, তবে কোনো নিড়ানি বা চাষ কিছু দেওয়া লাগে না। যদি একবার শুধু বীজটা ফলায় রাখেন, যদি গাছের উপরেও ফলায় রাখেন, তারপরেও কিন্তু এটা আপনার গজায় যাবে এবং সুন্দর দেখেন লাকড়ি হয়। এটা লাকড়ির জন্য করা হয়েছে, আমি কিছু লাকড়ির জন্য করেছি। প্রচুর লাকড়ি হয় এই জিনিসটা। তারা গ্রামে থাকেন, যারা লাকড়ি চুলায় রান্না বান্না করেন, তাদের এটা অনেক উপকারে আসবে। তারা আপনারা এটা যদি প্রতি জমি থাকে, 1 থেকে যদি 2 কাঠা জমি আপনি এটা করেন, 600 থেকে 1 কাঠা, যদি 2 কাঠা জমি করেন, তাহলে আপনার সারা বছরের লাকড়ি হয়ে যাবে। আমার ধারণা আপনার লাকড়ি কিনতে হবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।